স্ত্রী শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য। কিশোর কুমারের বিখ্যাত একটি গান কদিন ধরে আমাকে খুব ভাবাচ্ছে। গানটার একটা লাইনই হচ্ছে, স্ত্রী শব্দটি ছোট হলেও অতিশয় দুর্বোধ্য। কেন দুর্বোধ্য কেন মনে হয়? তারা কি সব কাজ উল্টো করে? একটু খেয়াল করলেই দেখবেন, আদি যুগে সমাজের মুরব্বীরা যখন একের পর এক অদ্ভুত নিয়ম বানিয়ে নারীকে পর্দার পিছনে বাস করতে বাধ্য করেছে, সেদিন থেকে নারী তার নিজস্ব সত্তা হারিয়েছে। নারীর এই দুর্দশা নিয়ে সবথেকে বেশি চটুলতা করেছে কারা জানেন? গল্প এবং গানের লেখকরা। এদের কাছে নারী আবার দুপ্রকার, সুন্দরী বা বোকা। এরা ভাবে নারীর আর পরিচয়ই বাকি। তো বন্ধুরা, সবাই কেমন আছেন? কাকলি সংসারের আরও একটি ব্লগে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন আজ কাকলির রান্নাঘরে কি তৈরি হচ্ছে দেখে নি চট করে। আজকে আমি বানাচ্ছি মিষ্টি লাল দই, ঘরে পাতা। সম্পূর্ণ আমি নিজে হাতে বানিয়েছি। এটা আমি এই গরমের সময় সবসময় করে থাকি। এটা ঘরের পাতা, অর্গানিক, সবাই খেতেও খুব ভালোবাসে। তো আমি একটা পাত্রে কিছুটা চিনি দিয়েছিলাম। চিনিটা পুড়িয়ে ক্যারামেল তৈরি করব তাই। তো অনেকক্ষণ হাতার সাহায্যে আমি ওটা নেড়ে চেড়ে একটা ক্যারামেল তৈরি করে নিয়েছি সুন্দর। আর কাঁচা দুধটা আমি আর আলাদা করে ফুটিয়ে নিইনি। প্রায় 1 লিটার মতো দুধ আমি ওটা ছেঁকে ওই ক্যারামেলের মধ্যে দিয়ে ভালো করে দুধটা ফুটিয়ে অর্ধেক বানিয়ে নিয়েছি। আর তার মধ্যে আমি পরিমাণ মতো চিনি দিয়েছি। যে যেমন মিষ্টি খাবে ঠিক সেই পরিমাণে চিনিটা দিতে হবে। তো আমি যেমন আমাদের বাড়িতে সবাই পছন্দ করে ঠিক সেই পরিমাণে আমি মিষ্টিটা দিয়েছি। দেওয়ার পরে দুধের সঙ্গে আর ওই ক্যারামেল, চিনি সব ফুটে সুন্দর একটা লিকুইড তৈরি হয়ে গেছে। ওই যে দেখুন কালারটা কি সুন্দর এসছে না, লাল কালার। আর আমি এদিকে কিছুটা টক দই একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে জলটা আমি বের করে নিয়েছি। নিয়ে ওই টক দইটা ভালো করে আমি চামচের সাহায্যে ফেটিয়ে স্মুথ করে তারপরে আমি দুধের মধ্যে দিয়ে হাতা দিয়ে অনেকক্ষণ ধরে ফেটিয়েছি। দুধটা কিন্তু একটু গরম গরম থাকতে হবে, তাহলে দইটা খুব ভালো পাতবে। তো আমি ওইভাবে করে নিয়েছি। দিয়ে তারপরে আমি দুধটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়েছি। তাহলে কি হবে, মুখে আর খাওয়ার সময় ঠরগুলো পড়বে না, আর স্মুথ হবে, আর খেতেও টেস্টি হবে, খুব ভালো লাগবে। তো এইভাবে ছেঁকে আমার কাছে মাটির পাত্র ছিল পুরনো, তাই আমি ওতে বসাইনি। আমার এই রকম দুটো কন্টেনার ছিল, ভালোই হয়েছে। এয়ারটাইট কন্টেনারগুলোতে হলে আরোই ভালো হয়, হাওয়া বাতাস না লাগলে দইটা ভালো জমে। তো আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম। তার পরের দিন দুপুরবেলা স্নান করে তারপরে আমি এই যে দইটা দেখুন বের করেছি। এখন আমি ফ্রিজে ঢোকাইনি, ফ্রিজে ঢোকানোর আগের মুহূর্ত এটা। তো দেখুন দইটা কি সুন্দর জমে গেছে। তো ঘরে যখন দুধ বেঁচে যাবে না, এইভাবে বাড়িতে সবাই অর্গানিকভাবে বানিয়ে খাবেন। দোকানের তো সব সময় ভালো থাকে না। তো আমি এইভাবে আজকে মিষ্টি দইটা পেতেছিলাম আর খেয়েছিলাম, দারুণ লেগেছিল। আমার ছেলে মেয়েও খুব ভালো খেয়েছিল। আর বিশেষ করে আমার শ্বশুরমশাই তো এইসব দই খুবই ভালোবাসেন। তো আমি এইভাবে মাঝে মাঝে পাতি দই। আর ঘরে আমি টক দইও পেতে রাখি, ওই টক দই দিয়েই আবার আমি মিষ্টি দইটা পাতি। তো বন্ধুরা, আমার লাল দই পাতাটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করবেন, আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আরও একটি ভিডিওতে।